আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন মাই চ্যানেলের নিয়মিত আয়োজন অনুপ্রেরণার উৎস সোনালী যুগের গল্প অনুষ্ঠান। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে আজকের গল্প শুরু করছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু-এর শাসন আমল। একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসল তার দরবারে। উমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছে? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু আনহু দু ভাইকে বললেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দিবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসল না। তৃতীয় দিনে দু ভাই আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেল। আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগল। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যার রাদিয়াল্লাহু আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোন লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছেন, কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। উমর রাদিয়াল্লাহু আনহু আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু যার, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোন মুসলমান তাকে সাহায্য করেনি। এ কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেল। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে একজন মুসলমান অপর মুসলমানের ভাই। তাই সারা বিশ্বের মুসলিমদের ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সকল মুসলমানের বিপদ আপদ ও প্রয়োজনে সর্বোচ্চ সাধ্যানুযায়ী সহযোগিতার জন্য প্রস্তুত থাকবেন তো? প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব ও শেয়ারের মাধ্যমে মাই চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকুন।